যে 40 বছরের আগে উনি নবী ছিলেন না, সেটা আমাদের জন্য আদর্শ নয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আর যারা বলেন নাউজুবিল্লাহ। 3 দিনের শিশু নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহর কোরআনের 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা মারিয়ামের মধ্যে 3 দিনের শিশু নবী বলে আমি আল্লাহর নবী হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। 3 দিনের নবী বলে না, কয় দিনের? আরো জোরে বলে না, কয় দিনের? আমি হচ্ছি আব্দুল্লাহ। তার কথা শুনে ফিলিস্তিনের ইহুদিরা, খ্রিস্টানেরা তারা বলে এই বাচ্চা শিশু কিভাবে কথা বলে? বিবি মারিয়াম মুখটাকে বন্ধ রাখলেন আর বাচ্চা শিশু আল্লাহর নবীর দিকে ইশারা করে দিলেন, যে নবী এবং রাসূল আখেরি জামানার নবীর উম্মত হয়ে কিয়ামতের আগে জমিনের মধ্যে আসবে। নবী হিসাবে নয়, রাসূলের মর্যাদা নিয়ে নয়, নবীর পরিচয় দিয়ে নয়, রাসূলের মর্যাদার পরিচয় দিয়ে নয়, আখেরি জামানার নবীর উম্মতের মর্যাদা নিয়ে কিয়ামতের আগে তিনি আসবেন। দাজ্জাল, কাজ্জাব, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুশরিক ইহুদিরা পালাবে। আজকে যে ইহুদি ইসরাইল শয়তান খেজুরের গাছের পিছনে পালাবে, খেজুর গাছের জবান খুলে যাবে, তারপরে অন্যান্য গাছের পিছনে পালাবে, তাড়াবে, গাছের জবান খুলে যাবে, গাছ বলবে আসো আমার পিছনে ইহুদি, তাকে হত্যা করো। আল্লাহর দ্বীন তিনি আবার জিন্দা করবেন। সুবহানাল্লাহ। 3 দিনের নবী বলে না, কয় দিনের? কাইফা নুকাল্লিমাল ইয়াওমা মান কানা ফিল মাহদি সাবিয়্যা। খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে, আজকের এই শয়তানগুলো বলেছিল, এই পেতাত্তাদের 14 গোষ্ঠীর ইবলিস কাজ্জাব শয়তানগুলোর বাপদাদারা বলেছিল, কিভাবে মারিয়াম তুমি কথা বলছো না? বাচ্চার দিকে ইঙ্গিত করছো, বাচ্চা কিভাবে কথা বলবে? বাচ্চা নবীর জবান খুলে যায়, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ও এলাকার মানুষেরা, আমার পরিচয় জেনে নাও, আমি হচ্ছি আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব আছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, ঈসা নবী আমাদের নবীর উম্মত হবেন? বলেন, ঈসা নবী আমাদের নবীর কি হবেন? বাবার আমার কথা কি বোঝা যায়? ঈসা নবী আমাদের নবীর কি হবেন? আরো যারা বলে না, কি হবে? তো উম্মত হবেন। তিনি বলে 3 দিনের শিশু কয় আমি নবী, আমাকে নবী বানাইছে কে? আর আমাদের নবী 40 বছর আগে নবী ছিলেন, এটা কি বিশ্বাস করা যায়? আমাদের নবী সৃষ্টি জগতের ঈসা নবীরও আগে, আদম নবীরও আগে, আরশ আজিমের মধ্যে আমার নবীকে নিয়ে আলোচনা হয়েছে যে আখেরি জামানায় এমন একজন নবী আসবে, হে আমার নবী এবং রাসূলেরা, তোমরা যদি তার জামানা পেয়ে যাও, নবুয়ত ছেড়ে দিয়ে আমার রাসূলের উপর ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আকবার। 3 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠায়, কত নাম্বার পারা? وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ। আমার স্যার বুঝবেন, এমন একজন নবী আখেরি জামানার মধ্যে আসবে, তিনি সত্যায়ন করবেন। আপনি এসএসসি পাস করেছেন, এমএ পাস করেছেন, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, বিসিএস এর জন্য আবেদন করবেন। আপনার এই পেপারস গুলোকে, সার্টিফিকেট গুলোকে একজন সরকারি স্যার সিল মারতে হয়। বলুন, কি মারতে হয়? সিল না মারলে আপনি সিজিপিএ 4 পেলেও, জিপিএ 5 পেলেও ইট ইজ নট গ্র্যান্টেড, এটা গ্রহণীয় নয়। কারণ সত্যায়ন নয়, কি নয়? সত্যায়ন নয়। আমার আল্লাহ বলে, আদম রে তোমাকে নবী বানাইলাম, সত্যায়ন কে করবে? নূহ রে তোমাকে নবী বানাইলাম, সত্যায়ন কে করবে? মূসা নবী রে তোমাকে নবী রাসূল বানাইলাম, সত্যায়ন কে করবে? ইব্রাহিম খলিলুল্লাহ তোমাকে নবী রাসূল বানাইলাম, সত্যায়ন কে করবে? ঈসা রূহুল্লাহ এমনি ভাবে 1 লক্ষ
মতান্তরে 2 লক্ষ নবী এবং রাসূল পাঠাইলাম, সকলের সত্যায়নকারী মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সব নবী এবং রাসূলের সিল মেরে সত্যায়ন যিনি করবে তিনি হচ্ছেন আমার আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।